আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ 4টি দাবিকে সামনে রেখে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 8টি রাজনৈতিক দল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শীঘ্রই দলগুলো পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচি ঘোষণা করবে। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা এবং জাতীয় পার্টি ও 14 দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করা। জানা গেছে, একাধিক বৈঠকের পর জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন সহ আগামী জাতীয় নির্বাচন সেই সনদের ভিত্তিতে আয়োজন করার বিষয়ে দলগুলো একমত হয়েছে। যুগপৎ কর্মসূচিতে যোগ দিচ্ছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খিলাফত মজলিসের 2টি অংশ, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ এবি পার্টি এবং বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি। এর মধ্যে বাংলাদেশ খিলাফত মজলিস আগামীকাল সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করবে। অন্য দলগুলোরও একই ধরনের ঘোষণা আসবে শীঘ্রই। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে যুগপৎ কর্মসূচি শুরু হতে পারে। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানিয়েছেন, তারা সোমবার পুরানা কল্টনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি জানাবেন। তিনি বলেন, সব দল অভিন্ন কর্মসূচি উপস্থাপন করবে। এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য জুলাই সনদ বাস্তবায়ন। গণপরিষদ নির্বাচনের বিষয়েও আলোচনা চলছে। যদিও প্রতিটি দল অভিন্ন দাবিতে একমত না হলেও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের বিষয়ে সবাই ইতিবাচক অবস্থান নিয়েছে। এখনও পিয়ার পদ্ধতি নিয়ে 8 দলের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। কেউ সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ দুই ক্ষেত্রেই এই পদ্ধতি চায়, আবার কেউ শুধু উচ্চকক্ষে তা প্রয়োগ করতে চায়। তবে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সব দলের নেতারা একমত হয়েছেন। তাদের মতে, যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়, তবে তাদের সহযোগী শক্তি হিসেবেও জাপা ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা উচিত। সংশ্লিষ্ট রাজনৈতিক মহল বলছে, জামায়াত ইসলামী আন্দোলন ও এনসিপি সহ বেশ কয়েকটি দল জাতীয় ঐক্যমত্য সংলাপে আগে থেকেই সক্রিয় ছিল। এবার তারা সম্মিলিতভাবে যুগপৎ কর্মসূচিতে মাঠে নামতে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।